कैसे हो? সরি, আমি আজকে বাংলাতে ভিডিও বানাচ্ছি, তাহলে আমি হিন্দি কেন বলবো? তাহলে আমি তো বেশিরভাগ ভিডিও হিন্দিতেই বানাই, মানে বাংলা প্রায় বানাই না। কিন্তু আজকের ভিডিওটা আমি কেন বাংলাতে বানাচ্ছি আপনারা বলতে পারবে? তোমরা বলতে পারবে? কারণ আজকে আমি পুরো বাংলাদেশটাকে মাইনক্রাফটের মধ্যে দেখাতে চলেছি। চলো শুরু করা যাক। তুমি স্পন হবে এখানে, যেভাবে থাকবে। তারপর দিকে আরও অনেকগুলো লেখা থাকবে। আমি একটা কাজ করি, শর্ট নিয়ে নিই, এগুলো ভাঙবে না। আমি ক্রিয়েটিভে আছি আসলে, কিন্তু সার্ভাইভালে থাকে, তো আমি ক্রিয়েটিভ এসে পড়ো, কারণ এখানে অন্য কেউ খেলে না, তাই মানে অন্য কেউ থাকে না। দেখো এদিকে ক্ষেত দেখা যাচ্ছে। চলো আমি যাই এখানে। তুমি যদি ঢাকায় থাকো তাহলে তোমার বাড়িটা খুঁজতে খুব সহজ হবে, কারণ এই ডুকার বলবো। আও, খাবার পেয়ে গেছি। আচ্ছা, আরে আবার বাড়ির নিচে পড়ে যাই কেন? আও, চলো চলো এখানে থাক, সমস্যা নাই। আমি এখন এখান থেকে বের হই। এই দেখো, এটা কি দেখা যায়? ও ইট বাটা কিনতে পেরেছি। উপরে ওই সব ধোঁয়ানা দিয়ে গ্লাস লাগিয়ে রেখেছি। তা দেখি, ওই এখানে শুধু একটা টর্চ, যে ফাঁপা নাকি? আও, দেখা যাচ্ছে। চলো নিচে গিয়ে দেখি। ও ও সরি, আমি তো ক্রিয়েটিভ আছি, ভয় পেয়ে গেছি একেবারে। এই ঢোকার এন্ট্রি কোথায় দিয়ে? পরে গ্লাস ভেঙে ঢুকে পড়ি, কোনো সমস্যা নেই আমার, থাক, ঢোকার দরকার নাই। এখানে আরও অনেক আগ্নেয়গিরি আছে। চলো আমি একটু সামনে যাই। এদের রেল লাইন, ট্রেন কোথায়? এটা কি? ও ট্রেডার, থাক, সমস্যা নাই। এদিকে দেখো পুরো রাস্তা আছে। এদিকে তোমরা রোড ল্যাম্পও দেখতে পাবে। এদিকে কি সুন্দর করে গাছ বানিয়েছে। 1 মিনিট, এই রেস্টুরেন্টগুলো হাওয়াতে উঠছে কি করে? আও, আবার পড়ে গেলাম। এটা, ও বুঝতে পারছি, এটা ব্যারিয়ার ব্লক, নাহলে এগুলো লাগতো না জীবনে। আচ্ছা দেখো দেখো, আমি এদিক যেতে পারলাম না, একটু এদিকে গেলাম, এই দেখো যেতে পারছি না, আমি বুঝতে পেরে গেছি। ও কি? ও এটা ট্রেন। চলো আমি ইঞ্জিন নিয়ে যাবো, এখান থেকে ইঞ্জিনে গিয়ে আমি ড্রাইভার হব। চলো তাহলে, এই তো তাহলে আবার ট্রাই করি। ও এসে গিয়েছি, ভালো। যাতে বন্ধ করে ট্রেনটা চালু করো। এই ইঞ্জিন কোথায়? আচ্ছা তাহলে এটা ব্লক দিয়ে বানানো। একটু বাইরে দেখি, তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে। চলো আমি এখান থেকে এখন বাইরে হই, পড়তে হচ্ছে, নাহলে নিচে পড়ে যাবো। ঠিক আছে, রাত হয়ে যাচ্ছে। আমাকে একটা বাসায় গিয়ে থাকতে হবে। এটা কি বাসা নাকি? তোর লাইব্রেরি মনে হচ্ছে। আচ্ছা লাইব্রেরি। আও, এদিকে বাড়ি দেখা যাচ্ছে, ভালো। এটা ভিলেজে চলে এসেছি, মাইনক্রাফটে ভিলেজ নয়, বাংলাদেশের মাইনক্রাফট ভিলেজ। চলো, এটা কি? এটা কি গোয়ালঘর নাকি? চাকর তাকর থাক, আমি আগে গিয়ে একটা জায়গাতে ব্যাট নাই। এত ইট কেন? বাংলাদেশ কি এত খারাপ নাকি? ভাই আমি শুভ কোথায়? এর থেকে তো বাংলাদেশের থেকে তো ইন্ডিয়াও ভালো আছে। বাংলাদেশ একটু বড় লোক, ইন্ডিয়া একটু গরিব। আচ্ছা আমি কোথায় যাই পারি? কোথায়? ওই এটা কি? টাওয়ার, লাইট, ভালো হয়েছে। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, ওটা তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। চলো দেখাই তোমাদেরকে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো আমরা সকাল হওয়া পর্যন্ত ওয়েট করি। চলো এখন সকাল হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে। তাহলে আমি এখানে আসছিলাম না, তাহলে এই দেখো এইদিকে
আউ আউ, এটা কি? ও আমার বাসা দেখছে। ও এই দেখো, শাপলা চত্বর কি সুন্দর করে বানিয়েছে। ডিজাইনটা থেকে আমি অবাক হয়ে গেলাম। আমিও বাস্তবে শাপলা চত্বর দেখেছি, শুধু 2-3 বার দেখেছি, কারণ ঢাকা আমি খুব কমে যাই। তো শাপলা চত্বরটা খুব ভালোই বানিয়েছে। এখান থেকে কিন্তু পানি উঠবে না, ওইটা দেখে মনে রাখো। তাহলে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, তার আগে আমি আরও কিছু দেখিয়ে নিই। এখানে তোমরা সব ধরনের দোকান পাবে, একটা দোকানও কমতি নেই। এটা কি এয়ারপোর্ট নাকি? ও এটা কি জানি বলে, কি জানি, বাসভবন নাকি? এখানে তো শেখ হাসিনাকে মারছিল শয়তান বলি, কে ধরছিল, শেখ হাসিনা জানি কোথেকে উড়ে গেছিল। ওইটা দেখে আমার খুব ভালো লাগছে। চলো আমরা এখানে যখন চলে এসেছি, তাহলে এই পুরাটা হলো আমাদের। তোমরা তো আমার সঙ্গে খেলতে পারবে না, আমি নিজের সার্ভারও বানাবো কয়েকদিন পরে। তাহলে ততদিন পর্যন্ত তোমরা এভাবে এই পুরো বাংলাদেশটা ঘুরো। কিন্তু এখানে ঢোকার রাস্তা কোথায়? চলো আমরা অন্য দিক দেখি, পিছন দিয়ে দেখি। তাদেরকে ঢুকতে হবে নাকি? শাপলা চত্বর কি ফ্রিতে মানে দিয়ে দেবো নাকি? শাপলা চত্বরে ঢুকেই ছাড়বো। শাপলা চত্বরে ঢোকার দরজা কোথায়? ওই তো নিচে দেখা যায়। আও এ কি? ও সরি, আমি তো ক্রিচ বিবা, কেমনটা লাগে। ওই মোর মোর বেটা মোর, দেখা যায় না। হ্যাঁ, ছোট চত্বর ভিতর থেকে এরকম হয়। ও ও যেরকম হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না ভাই, আমি শাপলা চত্বরে ঢুকবো না, তোমাদের ইচ্ছে হলে তোমরা ঢুকো, আমি যাই এন থেকে। চলো আমরা শাপলা চত্বর থেকে তো বেরিয়ে আসলাম। এখন আমরা খুঁজবো এটা কি? ও গেট। আমরা এখন করবো হলো ওই যে বাইতুল মুকাররম মসজিদটা, তো তোমরা চিনোই, বাইতুল মুকাররম মসজিদ। এটা কি বাংলাদেশ নাকি এটা যাওয়া? বাংলাদেশে তো গোলা, এটা চতুর্ভুজের মতো হয় না তো। থাক, আমরা বাইতুল মুকাররম কোথায়? বাইতুল মুকাররম এদিকে বর্ডার, বাইতুল মুকাররম আশেপাশে আছে। থাক, তবে এটা যে বানিয়েছে কিন্তু খুব ভালো করে বানিয়েছে। তো বাংলাদেশের একটা জিনিস এখানে কম দেয়, এই দেখো এখানে পতাকা লাগিয়ে রেখে দিছে। এই পতাকাটারে এই দূর, এখানে ইন্ডিয়াটা ওটা ভালো ছিল। এই দেখো আবার আমরা এখানে ওয়ালটন শোরুমটা পেয়ে গেলাম। এই যে ওয়ালটন, এখানে লেখা আছে WALTON ওয়ালটন। এখানে ওয়ালটনের লোগো দেওয়া আছে, না ওভার ব্রিজ আছে। আর তোমরা চাইলে ঢুকতে পারবে। দাঁড়াও আমি ঢুকে দেখাচ্ছি। নিচে এলাম, উপরে কি লেখা? হ্যাঁ, চাইনিজ লেখা তো কি? নিশেন কে নিনসেন, দূর কে লেখা আমি করতে পারবো। এসব কি কারণ যার মতো তো কোনো রাস্তাই নাই। দূর, এই শোরুম যে বানিয়েছে ওই একটা পোকা, বাসা তো এরকম হয় না। চলো, শোরুম আমার দেখা হয়ে গেছে, এখন আমি বাইরে যাই, দরজাটা বন্ধ করে দিই, বোট ঢুকতে পারে। তাহলে এবার ওভারব্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই দেখো ওভারব্রিজ দিয়ে উঠছি। তো কে একেবারে সেম বানিয়েছে ওভারব্রিজটা। দেখো আবার আমি এদিক দিয়ে নামছি। এখানে তোমরা আরেকটা শোরুম পেয়ে যাবে। এই দেখো, এই যে এটার নামটা আমার কি জানি মনে নাই, আমি আর কি ইয়াও করতে পারি না। আচ্ছা, তাহলে এটা রাখো। শাপলা চত্বর আমরা ঘুরে এলাম। এটা কি? এটা তো মনে হচ্ছে এলিয়েন, তাই না? ও ভাই, অ্যাডভেঞ্চারটা এটা কিভাবে বানিয়েছি আমি। থাক, যাই হোক, আমি তোমাদেরকে আরেকটু ঘুরে দেখিয়ে দিই। চলো, আমরা বাইতুল মুকাররম খুঁজছিলাম, তাই না? তাহলে বাইতুল মুকাররমটা খুঁজি আমরা। এদিকে
এটা কি সুইমিং পুল মনে হচ্ছে? হ্যাঁ সুইমিং পুল, হ্যাঁ ঠিকই আছে। এদিকে আয়, এটা বাসভবনের পিছনের দিকটা। তাহলে আমাদের বায়তুল মুকাররম কোথায় গেল? বায়তুল মুকাররম, বায়তুল, ও মা, বাসার ছাদের মধ্যে কে এসব বানিয়ে রাখে? বাসার মধ্যে পানি যায় না? কষ্টার করো নাকি? হ্যাঁ আমি গোসল করবো না, ঠান্ডা লাগে। চলো, আমার শুধু একটা দোষ, এই যে এখানে ঘুরে বারবার একটা জায়গাতেই চলে আসি। আর তোমাদের কার কার সঙ্গে এরকম হয় সেটা বলো। ও স্টেডিয়াম, ফুটবলের স্টেডিয়াম। চলো এখানে নেমে ফুটবল খেলা যাক। কিন্তু ফুটবল কোথায়? ভাই ফুটবল কোথায়? তাড়াতাড়ি, এখানে তো চালের জায়গাতে লাশ লাগিয়ে রাখছে। এখান দিয়ে অডিয়েন্সরা বসে, তাই তো? তো এখানে আমি বসি। এটা বসার জায়গা না, অডিয়েন্সটা। কারণ আমি ফুটবল খেলতে খুব পছন্দ করি, তাহলে আমি একজন প্লেয়ার হয়ে বাইরে চলে গেছি। আমি এখান থেকে আসবো, দেখুন সবাই আমাকে দেখুন, আমি হলাম প্লেয়ার। পড়ে গেছি। স্টেডিয়ামটা প্রথম দেখতেছি মাইনক্রাফটের ভিতরে, আমি পুরোটা ঘুরে নিয়ে বাইরে দেওয়া কীরকম দিয়ে রাখছে। এখানে তোমরা খেলাও দেখতে পারবে বসে, মানে মজা করলাম আর কি। চলো এখানে আর কি কি থাকতে পারে। বায়তুল মুকাররমটা আমি এখনও বুঝতে পারছি না, তো আমি এটার কপি বানিয়েছিলাম প্রথমেই, তাই কি প্রথম থেকে আমরা আসছি। আমি আর গেটটার মধ্যে বারবার ঘুরে বায়তুল মুকাররমে চলে যেতাম, আর এখানে ঘুরে বারবার আমি একটা জায়গাতে চলে যেতাম, এই যে এই ভিলেজটা। চলো তবে ঘুরি, সমস্যা নেই আমার। আর দেখো এদিক দিয়ে দোকানপাট দেখা যাচ্ছে। আমি এখান থেকে কিশোরগঞ্জ যাবো কোথায়? আমি তো কিশোরগঞ্জ থাকি, তাই না? আবার ঘুরে শাপলা চত্বরে চলে আসলাম, কেমন লাগে? ও এটা দিয়ে রেল ক্রসিং, যেটা কি জানি বলে, পাইপটা দেয় যায় ওই। এটা কই থেকে স্পন হয়েছে? এটা মারো, এটা মর বেটা মর। সবাই গেছে। হ্যাঁ 3টা হয়ে গেছে, ওমা 4টা হয়ে গেছে। মর বেটা, ওমা এগুলো হয়েছে কিতে। যা থাক, নিচে কোনো রাস্তা গেছে নাকি? না তাই নেই। বায়তুল মুকাররমটা কেন পাইতেছি না? খুঁজি আমি, পুরো বায়তুল মুকাররমটা ঘুরে দেখাবো। এবং এখানে মন্দিরও আছে, কিন্তু আমি মন্দিরে যাব না, কারণ তোমরা বুঝতে পারতেছো। তোমরা দেখতে হলে তোমরা তোমাদের বাড়িও দেখতে পারবা। এখানে অনেক কিছু তোমরা শিখতে পারবা, বাংলাদেশে কী কী আছে, কোথায় কী কী আছে এখানে। আরে এত দোকান যা, এত দোকান। এটা কি পেট্রোল পাম্প নাকি? হ্যাঁ ঠিকই আছে, পেট্রোল পাম্প। তো আমি এখানে বায়তুল মুকাররম করছি। এটা কি বাস স্ট্যান্ড? এটা কি? হ্যাঁ বাস স্ট্যান্ড। আরে উঠতেও কি লাভ দিতে হবে নাকি? উঠতে পারতেছ না নাকি? ঠিক আছে, হ্যাঁ বাতাসের মতো কিছু দিয়ে রাখছে। নামো এখান থেকে, বাস এই খালি মানে বলে রাখছে। আর তোমাদের জন্য আমি এরকম আরও অনেক মোড আনবো, অ্যাপ আনবো, সেখানে তোমরা লোন স্টার্কের বাড়িটাও পাবে। চলো এটা হলো মিলিটারি ব্যাংক, মিলিটারিদের মনে হয় কোনো জায়গা। আমি এখান দিয়ে ভিতরে ঢুকি। আরে কি মনে হচ্ছে আমার তো কোনো গাড়ি নিচে। এটা কি বেডরক? তো বাস্তবে নাই। এই গাড়িটা বানায় থাকে। এটা কি? ও মা, ট্যাঙ্ক নাকি না হেলিকপ্টার? ও বুঝতে পারতেছো এটা কি? যারা বুঝছো তারা কমেন্ট করে বলে দাও এগুলো কি। আর এখানে এটা কি? ক্রিস্টাল
মিউজিক অনেক কিছু আছে। তো আমি এটাতে দেখি নর্মাল গাড়ি। এগুলো কি, ও বাবা, যা থাক থাক, এখান থেকে যাই। চলো, আমার অনেক টাইম ওয়েস্ট করছি দেখি কতক্ষণ। ও 15 মিনিট হয়ে গেছে। চলো আর একটু, এই যে বাইতুল মুকাররম পেয়ে গেছি। চলো আমরা বাইতুল মুকাররমের গেট দিয়ে ঢুকি। চলো আমরা এখানে দাঁড়াই। ও এখন এদিক দিয়ে নামি নিচে। তোমাদের মন্দিরে তোমরা দেখো গিয়ে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তাদেরকে বেজ্জতি করবো না। চলো, এটা হলো বাইতুল মুকাররমের গেটটা। আমরা বাস্তবে গিয়ে নামাজ না পড়তে পারলেও এখানে গিয়ে নামাজ পড়তে পারবে। তো এটার গেটটা কীরকম বানিয়েছে, মানে ফুল, সুন্দর সুন্দর ফুল লাগানো। চলো আমি সব ফুল দেখি। ও এখানে মাছ দেওয়া, বাস্তবে কীরকম হয় নাকি আমি দেখি নেই। আব্বু একবার গেছিলাম, আমার আব্বু। আচ্ছা থাক, বড় দরকার নাই। এখন আমি ভিতরে ঢুকি, গিয়ে দেখি, দেখো এখানে আল্লাহ লেখা আছে। আও তো স্পিডে উঠে পড়লাম। এটা হলো বাইতুল মুকাররম। আহা, প্রথমবার না, এই জায়গাটার মধ্যে যদি আমি থাকতে পারতাম। এই যেখানে ইমাম সাহেব থাকে, আমি সামনে যাবো না, এখানে ইমাম সাহেব থাকে। আর হ্যাঁ, নিচে আরও রাস্তা আছে। তো আমি একটু করে গেছি, নিচে যাই। ওজোখানা ছিল কিন্তু, আরে ওই দিকে ওজোখানা ছিল, কিন্তু ওজোখানা কোথায় গেছে আমি জানি না। হয়তো তার বেশি সময় লেগে যেত, তাই সে বানায়নি। যে বানিয়েছে এই ওয়ার্ল্ডের ক্রিয়েটর, সে কিন্তু এই জিনিসটা বানিয়েছে, তার জন্য আমি তাকে অনেক মানে অনেক ভালো লেগেছে এই জিনিসটার জন্যে। তো আমি এদিকে অনেক বাড়ি আছে, এদিকে ট্রেন আছে। তোমাদের মানে কিশোরগঞ্জ কি, তোমরা ঢাকা মঙ্গলগ্রহ বলতাম, ঢাকাই তো স্পন। ঢাকা, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, যেরকম আছে আরও এই চাঁদপুর, পঞ্চগড়, এরকম অনেক জায়গাতে তোমরা যেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো তোমাদেরকে একটু ম্যাপটা দেখে দেখে যেতে হবে, ঠিক আছে? মানে বাস্তবের মোবাইলের গুগল ম্যাপটা দেখে দেখে যেতে হবে। তো চলো, এটা কি করে ডাউনলোড করতে হবে আর কোত্থেকে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখছি, এই যে এটা একটু দেখে দিই, যে শহীদ মিনার, এখানে এসে ফুল দেয় মানুষ। এখানে আমি ফুল দেবো না, এখানে আমি, হ্যাঁ, আমার মুখে সব বাসা বের হচ্ছে না। শেখ মুজিবটাই তো হিন্দু ছিল, এর জন্য আমার লাগতেছে। তার প্রবলেম না। এখন আপনাদেরকে বলি, আমার চ্যানেলটা খুবই, মানে আমার দেখো মাত্র 5-6টা সাবস্ক্রাইবার, তোমরা একটু করে দাও তাহলে ভালো হবে। এই যে করলে তো টাকা লাগে না, আর আমরা করলে তো আমি এরকম, আচ্ছা আমি কালকে না পরশু দিন আমি ইন্ডিয়ার ম্যাপটাও নিয়ে আসবো। সেটা কিন্তু এরকম করে হবে না, তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, তারপর কি সার্চ করতে হবে সেটা বলবো। তোমরা কিন্তু আগে গিয়ে সব করে দিও না, আবার আমাকে তারপর বলবে, আমাকে সব বলবে। তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। এখন আমি তাহলে দেখাতে চলি। তোমাদেরকে প্রথমে যেতে হবে যে এই চরম না, এটা কি জানি, এই যে এই অ্যাপটাতে, এটাতে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আমি এটাতে ঢুকি। তো এখানে আসলে এটা কোথায় ছিল, এখানে সার্চ করতে হবে মাইনক্রাফট বাংলাদেশ ম্যাপ। এরপরে তোমরা ওকে দিলে, এই দেখো এখানে প্রথম যে আসলো, এই যে এটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটা তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, মাত্র এখানে চলে আসলো। তারপর আমি একটু নিচে গিয়ে, এই যে এইসব দেখার প্রয়োজন নেই, আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই সাবস্ক্রাইব ডাউনলোডের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এটা কেটে আবার ঢুকে, তারপর এখানে লেফট দিবে 10 সেকেন্ডের। দেখো এখানে তোমরা অনেক মোড পাবে। এই যে এই মোডটা আমার সব থেকে বেশি ফানি লেগেছে, এই যে এই মোডটা। দেখো এখানে পেপসি, অনেক কিছু মোড আছে, গান মোড, আমার এইসব দরকার নেই। এরপর এখানে ডাউনলোড দেখা যাবে, আমাদেরকে শুধু ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপর এটা অপারেটারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এটা শেয়ার ডিটে ঢুকে যাবে। আমাদেরকে মোড়ে দিয়ে
গুগলে লিখতে হবে। তারপর আমি একটা মাইনক্রাফটের নামে অনেক মানে হ্যাপ বানিয়ে শুরু ফাইল বানিয়ে রেখেছি এখানে, আমি এটাকে দিয়ে দিলাম। তারপর তোমাদের মধ্যে আসতে পারে পরে আসতে পারে যে বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কি জানি, ওটাতে ক্লিক করবে। ও তোমাদের এখানে যতগুলো গেম আছে সবগুলো এসে যাবে। তোমাদেরকে যে কোনো একটা গেম ইয়ে করতে হবে। আমি আসল মাইনক্রাফটেতেই দিলাম। এখন তো এখন আমার মাইনক্রাফটে ঢুকছে, চলো মাইনক্রাফটে ঢুকুক। আর প্লিজ দেখো না, আমার অন্য কাউকে বলে যদি আমার চ্যানেলটাকেও করিয়ে দিতে পারো সাবস্ক্রাইব, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের যে গেম খেলতে বলবে আমি ওই গেমও খেলতে পারবো। আমি রোবলক্স খেলি, কিন্তু আমার ওটার মতো ভিডিও বানানোর মতো কোনো বন্ধু নাই। মাইনক্রাফটটা তো তোমরা জানো কীরকম পেচের মধ্যে পড়তে হয় বন্ধু, মানে মাল্টিপ্লেয়ার খেলতে। চলো আমি এখানে এসে পড়েছি। এই দেখো উপরে ওয়ার্ল্ড ইম্পোর্ট স্টার্ট। চলো এটা আমার প্লেয়ার। এখন কিছুক্ষণ ওয়েট করো। নাও এখন আমি প্লে ব্যাটা এখানে ক্লিক করলাম। ওইগুলো নিচেরগুলি আমার পুরাতন, এই যে নিচের এটা 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 এগুলো আমার পুরাতন ওয়ার্ল্ড। আমি তোমাদেরকে মাত্র এই ওয়ার্ল্ডটা দেখলাম। এখন আসলো মাত্র এটা, ঠিক আছে? তাহলে আমি ওইটাতে ক্লিক করে দিলাম। নাও এখানে তারপর আপডেট অ্যান্ড প্লেতে দিলাম। না ওয়ার্ল্ডটা ঢুকছে, তখন পর্যন্ত বাই বাই। চলো আমরা এখানে আবার ফোন হয়ে গেছি। আর দেখলে তো আমি এভাবে আসছিলাম। তো এটা কিন্তু আমি নিজে বানাই নাই, অন্য অন্য মানুষের বানাইছে। সরি, তোমরা কিন্তু সবসময় অ্যাডভেঞ্চারের মধ্যে থাকবে, তাহলে তোমাদেরকে ঢুকে ক্রিয়েটিভে বানিয়ে মানে ক্রিয়েটিভে চলে যেতে হবে। চলো তাহলে আমরা এতটুকুই বানিয়েছিলাম, তাই আজ পর্যন্ত এতটুকুই। বাই বাই। আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু মনে করে দিবে কিন্তু।